মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে। এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। নেত্রকোনার মদনে 12 বছরের এক শিশু ছাত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি যখন দেশ জুড়ে ক্ষোভের আগুন জ্বালিয়েছে, ঠিক তখনই অভিযুক্ত শিক্ষকের পাল্টা এক ভিডিও বার্তায় পুরো ঘটনাকে ঠেলে দিয়েছে গভীর রহস্যের মুখে। একদিকে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা, অন্যদিকে শিক্ষকের তোলা পারিবারিক অনৈতিকতার চাঞ্চল্যকর দাবি। সব মিলিয়ে জনমনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই অবুঝ শিশুর জীবনের সাথে খেলার প্রকৃত অপরাধী আসলে কে? গর্ভস্থ সন্তানের দায় কি অভিযুক্ত শিক্ষকের, নাকি ঘটনার আড়ালেই লুকিয়ে আছে নিকটাত্মীয় বা পারিবারিক কোনো অন্ধকার অধ্যায়? হযরত ফাতেমাতুজ জোহরা মহিলা কাউমি মাদ্রাসার পরিচালক আমানুল্লাহ সাগর ভিডিও বার্তায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। তার দাবি অনুযায়ী মেয়েটি দীর্ঘদিন মাদ্রাসার বাইরে ছিল এবং তার পারিবারিক পরিবেশ ছিল প্রশ্নবিদ্ধ। শিক্ষক অভিযোগ তোলেন, মেয়েটির মা তাকে ঢাকায় সৎ বাবার কাছে রেখে এসেছিলেন এবং পরবর্তীতে গ্রামের নানার কাছেও মেয়েটি নিরাপদে ছিল না। এমনকি রাতে নানার সাথে একই ঘরে ঘুমানোর মতো গুরুতর অভিযোগও তুলেছেন তিনি। শিক্ষকের মতে মেয়েটির অনিয়ন্ত্রিত জীবনযাপন ও পরিবারের অভ্যন্তরীণ অসঙ্গতি এই পরিস্থিতির জন্য দায়ী। 12 বছরের এই শিশুটি বর্তমানে 27 সপ্তাহের অন্তঃসত্ত্বা। চিকিৎসকরা জানিয়েছে, মাত্র 29 কেজি ওজনের এই শিশুর জন্য মাতৃত্বের বোঝা বহন করা জীবনঘাতী হতে পারে। রক্ত স্বল্পতা ও অপুষ্টিতে ভোগা শিশুটির শারীরিক গঠন এখনো পূর্ণাঙ্গ না হওয়ায় অস্ত্রোপচার বা প্রসব প্রক্রিয়া উভয়ই চরম ঝুঁকিপূর্ণ। এই অবুঝ শিশুটি যখন নিজের শারীরিক পরিবর্তন নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে, তখন অপরাধের দায় নিয়ে চলছে পরস্পর বিরোধী কাদা ছোড়াছড়ি। এই ন্যাক্কারজনক ঘটনা সামনে আসার পর কাউমি আলেম ও গবেষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আলেমরা মনে করেন, জবাবদিহিতাহীন মহিলা মাদ্রাসাগুলো এক শ্রেণীর অসাধু মানুষের অভয়ারণ্য পরিণত হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষকের ভিডিও বার্তা ও ডিএনএ টেস্টের চ্যালেঞ্জ বিচারিক প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে। সত্য লুকানোর জন্য শিক্ষক এলাকা ছেড়েছেন নাকি ষড়যন্ত্রের শিকার হয়ে আত্মগোপন করেছেন, তা এখন পুলিশের তদন্তের মূল বিষয়। আবেগের স্রোতে গা না ভাসিয়ে এখন বিজ্ঞান ভিত্তিক প্রমাণের দাবি জোরালো হচ্ছে। প্রকৃতির অপরাধী কি ওই শিক্ষক, নাকি তার অভিযোগ অনুযায়ী পরিবারেরই কেউ, তা কেবল একটি ডিএনএ পরীক্ষার মাধ্যমে সুনিশ্চিত হওয়া সম্ভব। এলাকার মানুষ ও সচেতন সমাজ এখন প্রতীক্ষায় আছে সেই অকথ্য প্রমাণের, যা উন্মোচন করবে এই বিভৎস অপরাধের আড়ালে প্রকৃত চেহারা। 11 বছরের এই শিশুর ধ্বংস হতে যাওয়া জীবনের দায় কার, সেটি এখন সময়ের সবচেয়ে বড় অমীমাংসিত প্রশ্ন।